আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে ডোমেন হোস্টিং কিভাবে পারচেস করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনি বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কিনবেন এবং টাকা পেড করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে, ঠিক আছে? তো বাংলাদেশের একটা বিশ্বস্ত ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, সেটা হচ্ছে ডাইনাহোস্ট। তো ডাইনাহোস্ট কিন্তু বাংলাদেশের একটি ডোমেন হোস্টিং প্রোভাইডার। তো এরা অনেক ভালো সার্ভিস দিয়ে আসছে, কম দামে কিন্তু ভালো মানের ডোমেন হোস্টিং কিন্তু তারা প্রোভাইড করে থাকে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের ডাইনাহোস্ট থেকে কিভাবে আপনার ডোমেন হোস্টিং কিভাবে পারচেস করতে হয় A to Z আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ডাইনাহোস্টে সার্চ দিয়ে আপনারা ডাইনাহোস্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। সেই ওয়েবসাইটের ভিতরে আসার পরে আপনাদের ডাইনাহোস্টে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? যেভাবে আর সব ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয় একইভাবে আপনি ডাইনাহোস্টে আগে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো প্রথমে আপনাকে ডোমেনটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি প্রথমে হোম দেখতে পারবেন, তারপরে সার্ভিস দেখতে পারবেন, তারপরে আছে ডোমেন, ঠিক আছে? তো আপনাকে এই ডোমেনে ক্লিক করতে হবে। তারপরে এখানে মাই ডোমেন, তারপরে রিনিউ ডোমেন এবং রেজিস্টার এ নিউ ডোমেন, ঠিক আছে? তো আপনাকে যেহেতু আপনি নতুন ডোমেন কিনবেন তো এর জন্য এখান থেকে রেজিস্টার এ নিউ ডোমেন এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি যে নামে ডোমেনটা কিনতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ডোমেনের নামটি লিখে এখানে সার্চ দিতে হবে। তো আমি আমার নামে ডোমেন কিনবো, MDASHIQUR আশিকুর জামান আশিকুর জামান MD আশিকুর জামান .XYZ, ঠিক আছে? XYZ আমি এই নামে একটা ডোমেন কিনবো, ঠিক আছে? MD আশিকুর জামান .XYZ। তো এছাড়াও আপনি এখানে .com ডোমেন মানে পারচেস করতে পারেন। তো আমি XYZ কেন করছি, কারণ আমি টিউটোরিয়াল ভিডিও দেখানোর জন্য XYZ এই ডোমেনটি মানে ক্রয় করছি, মানে আমার যাতে টাকা খরচ কম হয়। তো আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে পারে এখানে আপনি দেখতে পারবেন .com ডোমেনের দাম কত, তারপরে XYZ এর ডোমেনের দাম কত। এখানে অনেকগুলো ডোমেন আছে কিন্তু, ঠিক আছে? তো আপনি সবচাইতে পপুলার হলো .com ডোমেন। তো আমি আপনাদের দেখানোর জন্য XYZ যে ডোমেনটি আছে সেটি আমি আপনাদের ক্রয় করে দেখাচ্ছি। এটা আমার বছরে লাগবে, মানে প্রথমবার আমার ক্রয় করতে 350 টাকা লাগবে এবং আমি যখন এটা আবার রিনিউ করতে যাব তখন আমার এটা 1550 টাকা লাগবে। এছাড়াও আপনি চাইলে পারে .com ডোমেনটাও কিনতে পারেন। তো আমি XYZ এই ডোমেনটি কিনছি। তো আমার ডোমেনের নামটি আরেকবার দেখে নেই, MD আশিকুর জামান XYZ, ঠিক আছে? তো আমার ডোমেনটি অ্যাভেলেবল আছে কিনা দেখার জন্য আমি এই সার্চে ক্লিক করব, ঠিক আছে? তো আমি সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করলে পারে আমরা এখানে দেখতে পারবো যে আসলে আমার যে ডোমেনটি ক্রয় করছি সেই ডোমেনটি আমাদের অ্যাভেলেবল আছে কিনা। তো দেখুন এটা আমাদের আশিকুর জামান XYZ ইজ অ্যাভেলেবল, মানে আমাদের এই ডোমেনটি কিন্তু অ্যাভেলেবল আছে। যদি অ্যাভেলেবল না থাকতো তাহলে কিন্তু এখানে দেখাতো না। তো আমি এই ডোমেনটি এখন পারচেস করব, এর জন্য অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করছি, ঠিক আছে? তো আমি অ্যাড টু কার্ডে ক্লিক করছি। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পরে চেক আউটে ক্লিক করতে হবে। তো আমি চেক আউটে ক্লিক করতেছি। চেক আউটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ডোমেনটি এখানে সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের ডোমেনটি সিলেক্ট করে দেওয়া আছে। তো এখানে আমাদের আর একটা অপশন এখানে চুজ করতে বলছে, তো আমরা এটা নেব না, এটা আমরা আনচেক করে দিলাম। তো হোস্টিং এটা আমাদের 199 টাকায় ক্রয় করতে বলছে, তো আমরা এটা নেব না। তো আমরা শুধু আমাদের ডোমেনটা সিলেক্ট করে দিয়ে এরপরে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এবারে হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? আমাদের হোস্টিং কিনতে হবে। তো এখানে আমাদের বাস সাইডে দেখুন অনেকগুলো হোস্টিং আছে, ঠিক আছে? শেয়ার হোস্টিং আছে, তারপরে ক্লাউড ওয়েব হোস্টিং আছে, সিঙ্গাপুর হোস্টিং আছে। তো আমরা এখান থেকে একটা শেয়ার হোস্টিং SSD প্রিমিয়াম যে হোস্টিং আছে সেটা ক্রয় করব, ঠিক আছে? তো শেয়ার হোস্টিং SSD প্রিমিয়াম এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখুন 1 GB SSD প্রিমিয়াম হোস্টিং আপনার মান্থলি মানে মাসে আপনার 299 টাকা লাগবে 1 GB হোস্টিং। আর 2 GB যে হোস্টিং আছে প্রিমিয়াম সেটা মাসে আপনার 399 টাকা লাগবে। এছাড়াও আরও নিচে আপনি আরও বড় বড় হোস্টিং দেখতে পারবেন, এগুলো প্রাইসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমি আপনাদের আজকে একটা ছোট্ট একটা হোস্টিং কিনে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এই 399 টাকা এই হোস্টিংটা কিনবো। তো এর জন্য আমাকে এই অর্ডার নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি অর্ডার নাও এই অপশনটিতে ক্লিক করছি। অর্ডার নাও এই অপশনটিতে ক্লিক করলে পরে আমরা দেখব যে আমরা যে ডোমেনটি সিলেক্ট করেছিলাম সেই ডোমেনটি এখানে অটোমেটিক চলে এসেছে। আর আপনার যদি না আসে তাহলে আপনি এই আরসিতে ক্লিক করে আপনি এখান থেকে করে নিতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও আপনি হোস্টিংয়ে এসেও সরাসরি আপনার ডোমেনটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
তো আমি আগে সিলেক্ট করে রেখেছি, এর জন্য এখান থেকে আমার যে ডোমেনটি সেটা চলে এসেছে। তো আমি এখানে ইউএসই এটা ক্লিক করব, এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে ডোমেনের সাথে হোস্টিংটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আপনি চাইলে পারে এখান থেকে আপনি 1 বছরের জন্য এটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। 1 বছরের জন্য 4,599 টাকা এবং মান্থলি আবার 399 টাকা। তো এখন আমি এই কন্টিনিউতে ক্লিক করব। তো আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের আবার এখানে হোস্টিংটা সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো আমি এটা আনচিপ করে দিচ্ছি। তো শুধু আমি ডোমেনটাই নেব, মানে যেটা আমি পারচেস করছি সেটাই নেব, ঠিক আছে। তো এরপর আমাদের যেটা করতে হবে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের ডোমেনের নামটা দেখাচ্ছে এবং হোস্টিংয়ের নামটি দেখাচ্ছে, ঠিক আছে। ডোমেন হলো 350 টাকা এবং হোস্টিং হলো 399 টাকা। এখন মোট আমাদের কয় টাকা পে করতে হবে? 749 টাকা, ঠিক আছে। এখন আমাদের ডোমেন হোস্টিং প্রসেস করার জন্য আমাদের এই চেক আউটে ক্লিক করতে হবে। তো আমি চেক আউটে ক্লিক করে দিচ্ছি। চেক আউটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে, মানে আমাদের ডোমেনের নামটি দেখাচ্ছে ভিডিটি আশিকুজ্জামান, মানে আমাদের অ্যাকাউন্টের সকল ডিটেলস দেখাচ্ছে ডাইনাহোস্টের। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। তো নিচের দিকে এখানে আপনারা আসলে পরে অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পারবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এছাড়াও বিকাশ পেমেন্টে, বিকাশ পার্সোনাল। তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক আছে, ডাইনাহোস্টে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমি বিকাশ পার্সোনাল সেন্ড মানি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটু নিচের দিকে চলে আসবো। এখানে আপনার কোনো নোট থাকলে আপনি সেটা লিখে দিতে পারেন। তো আই হ্যাভ এ রেডি অ্যান্ড এগ্রেড দ্য টিমস অফ সার্ভিস। তো আপনি এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এই কমপ্লিট অর্ডার, এই কমপ্লিট অর্ডারে ক্লিক করে দেবেন। তো আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিচ্ছি। কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিলে পারে আপনাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে, অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো এখানে আপনাদের সকল প্রসেস কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে একটু ওয়েট করব। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, তো আমাদের এখানে দেখাচ্ছে একটা পিডিএফ আকারে দেখাচ্ছে যে আমাদের কি এখানে মানে আপনার ক্রয় করলেন সেটি এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে পারে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখুন আনপেন্ডিং, ঠিক আছে। তো আমাদের এটা পেন্ডিংয়ে আছে। তো আমরা একটু যদি রিফ্রেশ দিই, তারপরে কন্টিনিউতে যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের এখানে কিছুই দেখাচ্ছে না। তো আমাদের একটু সমস্যা দেখা যাচ্ছে। আর আপনার এখানে ইনভয়েসটা এটা মানে আপনি কপি করে রাখবেন, ঠিক আছে, কপি করে রাখবেন। তো আমি এরপর ব্যাকে চলে আসছি। তো এটা আমার কেন নিল না, তো আমি সার্ভিসে গেলাম, তারপরে অর্ডার নিউ সার্ভিস, তারপরে আমি এখান থেকে কোথায় যাব রিনিউ চেকআউট সার্ভিস, মাই সার্ভিসে চলে যাচ্ছি। মাই সার্ভিসে আসার পরে এখানে দেখুন পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যে ডোমেন হোস্টিংটি পারচেস করলাম এটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে হয়তো বা কোনো কারণে তাদের কাছে পেমেন্ট নিচ্ছে না। তো আপনি এখানে যখনই আপনার এই পেমেন্ট অপশনটি নেবে না, তখন আপনি এখানে অনলাইনে সরাসরি তাদেরকে চ্যাট করবেন, ঠিক আছে। চ্যাট করার সময় আপনার এই ইনভয়েস যে নাম্বারটি আছে সেটি তাদেরকে দিবেন, দেওয়ার পরে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখন আমি যখন ভিডিওটি তৈরি করছি এখন অনেক সকালবেলা, হয়তো বা তারা তাদের অফিসে নাই, এই কারণে তারা আমার এসএমএসের রিপ্লাই দিতে পারছে না। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে ডাইনাহোস্ট থেকে কিন্তু ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হৃদয় টেক 4K ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।